আজকে আমরা এখানে শিলচর ব্লক মণ্ডলের সব কর্মকর্তারা আছেন, আমাদের মণ্ডল সভাপতি এবং আমাদের মোর্চার প্রত্যেক সদস্যরা। আমরা সবাই এখানে এসেছি যে আমাদের 14 তারিখ আমাদের বড় প্রাণের মানুষ, সমগ্র ভারতবর্ষে যারা আমরা বিজেপি করি, বিজেপির একেবারে অন্তরের মানুষটি যে মানুষ, এই মানুষটি আসছেন। আর এই মানুষটি আজকের দিনে আমরা বলতে পারি যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা এই কথাটা বলতে পারি যে সমগ্র বিশ্বময় আমাদেরকে পরিচিত করে দিচ্ছেন। কারণ এক স্বপ্ন নিয়ে পরম শ্রদ্ধার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি আসছেন। আর মোদিজির সঙ্গে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, অনিবার্যভাবে থাকবেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, এবং আসামের তাবর তাবর নেতারা থাকবেন। 14 তারিখ আসছেন। আর এই 14 তারিখে আমার সঙ্গে শিলচর ব্লক মণ্ডলের কর্মকর্তা এসে তার প্রস্তুতি পর্ব দেখছেন। সমগ্র বিশ্বের এক চর্চিত ব্যক্তিত্ব যিনি আমার ঘরে আসছেন, স্বাভাবিকভাবেই ঘরের যারা কর্মকর্তারা তারা মনে মনে বড় আনন্দ উপভোগ করেন যে আমাদের প্রাণের মানুষটি আসছেন, যে মানুষটির জন্যে সত্যিকার অর্থে যে মানুষটির জন্যে আমরা উদ্গ্রীব হয়ে থাকি, দেখার জন্যে, শোনার জন্যে, শেখার জন্য। আর তিনি আসছেন শিলচরে আসছেন কিছু উন্নয়নমূলক কাজের শুভারম্ভ করার জন্য। তার মধ্যে আমরা লক্ষ্য করেছি 14 ইংরেজিতে তিনি এসেছিলেন আর কথা দিয়ে গিয়েছিলেন যে শিলচরের মানুষকে আমরা বিজি অর্থাৎ রেলের ব্রডগেজ লাইন দেখাবো যদি আমাদের ভারতীয় জনতা পার্টির হাতে ক্ষমতা আসে। আর আমরা লক্ষ্য করলাম 14 ইংরেজির পরে তিনি দায়িত্ব পাওয়ার পরে আমরা সমস্ত বরাকের মানুষ আমরা বিজিতে আজকের দিনে আমরা সমগ্র বিশ্বের সঙ্গে, সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। আর শুধু এটা নয়, আমরা দেখেছিলাম যে আমাদের একটা সময় ছিল যশবন্ত সিংজি ফাউন্ডেশন দিয়ে গিয়েছিলেন ইস্ট ওয়েস্ট করিডোরে, কিন্তু 10 বছর কংগ্রেস এটাকে খেয়েছে, শেষ করেছে আমাদের মনমোহন সিংজির সময়ে। তারপরে মোদিজি আসার পরে আজকের দিনে ইস্ট ওয়েস্ট করিডোর সম্পূর্ণ কর্মক্ষম হওয়ার পথে। আর যোগাযোগ ব্যবস্থায় ইস্ট ওয়েস্ট করিডোর আজকের দিনে আমরা বলতে পারি সপ্তাহ, 1.5 সপ্তাহ বা 1 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে। তারপরেও মোদিজির মাথায় এই কথাটা আছে, তিনি এই কথাটা বরাক উপত্যকার মানুষকে নিয়ে ভাবেন যে এই যে পাহাড়ি রাস্তাগুলো আছে, এই পাহাড়ি রাস্তাগুলো কোনো সময় ধস আসে, কোনো সময় বন্যা, কোনো সময় বিভিন্ন কারণে বন্ধ থাকে। রাখতেই হবে, প্রকৃতি আমাদের দুয়ারে সবসময়। আমাদের কাছে প্রকৃতি, আমরা জানি, আমরা বুঝি যে প্রকৃতি থাকবেই আমাদের সঙ্গে, ঝড় থাকবে, ঝঞ্ঝা থাকবে, ল্যান্ডস্লাইড থাকবে। তারপরে মোদিজি ভেবেছেন যে বরাক উপত্যকার মানুষকে সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমরা যোগাযোগ ব্যবস্থায় নিয়ে আসি। আর এটাকে লক্ষ্য রেখে তিনি নূতন করে আরেক পরিকল্পনা, আমাদের পাঁচগ্রাম থেকে বড়াপানি হয়ে গৌহাটি, ওইখানে প্রায় 23,000 কোটি টাকার এক্সপ্রেস হাইওয়ের আরম্ভণী করতে আসছেন। 23,000 কোটি টাকা। আর এই যে আসছেন, এই মুহূর্তে শুধু এটা নয়, শিলচর অর্থাৎ আমাদের বরাক উপত্যকার প্রাণকেন্দ্র বলতে পারি, কাছাড়ের আমাদের শহর, আর সমগ্র আসামের মধ্যে আমাদের আজকের দিনে গুয়াহাটির পরের শহর শিলচর। এই শিলচরে আমরা ফ্লাইওভারের স্বপ্ন দেখেছি, কিন্তু মোদিজির নেতৃত্বে এই 14 তারিখ এখানে ফাউন্ডেশন স্টোন দেওয়া হবে, কাজের আরম্ভণী হবে। আমরা আশাবাদী যে আরো কিছু কাজ আরম্ভণী করার জন্য মোদিজি আসছেন। আর এই মোদিজিকে দেখার জন্যে, মোদিজিকে শোনার জন্যে, যিনি সমগ্র বিশ্বময় ভারতীয় জনতা পার্টিকে আজকের দিনে আমরা জানি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা শ্রদ্ধার মোদিজি, কাজেই মোদিজি আসছেন, আমরা সবাই এসেছি। বিশেষ করে
যার সাংগঠনিকভাবে আমরা মণ্ডল বলি, বিশেষ করে এই মণ্ডলে আসছেন, এই মাটিতে আসছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমাদেরকে আগামী দিনের দিশা দেওয়ার জন্য। মোদিজি যখন এসছেন আমরা লক্ষ্য করেছি যে এখানে সূর্যের প্রচন্ড দাবদাহ। এবার আমাদের ব্লক মণ্ডল এবং আমাদের দল সবাই মিলে, আমাদের শিলচর বিধানসভা মিলে, আমাদের কাছাড়ের প্রত্যেকটা লোকসভার মানুষ মিলে আমরা ব্যবস্থা নিয়েছি যে তার পাশেও দুটো হ্যাঙ্গার থাকবে, যেখানে আপনারা যখন আসবেন মোদিজির কথা শুনতে, জানতে, দেখতে, তখন আপনারা যাতে প্রচন্ড দাবদাহ থেকে নিজের মাথাকে বাঁচাতে পারেন, কোনো কষ্ট যাতে না হয়, কোনো অব্যবস্থা যাতে না থাকে, তার জন্য সম্পূর্ণ প্রস্তুতি। 14 তারিখ মোদিজি আসবেন, তার 15, 20, 25 দিন আগের থেকে, 1 মাস আগের থেকে প্রস্তুতি চলছে, ব্যবস্থাগুলো হচ্ছে। তার মধ্যে অন্তত 5 লক্ষ মানুষ এখানে ভিড় করবেন। কাজেই 5 লক্ষ মানুষকে বসার ব্যবস্থা, এই 5 লক্ষ মানুষকে অন্তত ছায়া দেওয়ার ব্যবস্থা করার জন্য যারা কাজ করছেন তারা এসছেন। আর তারা বিনম্রতার সঙ্গে বরাক উপত্যকার প্রত্যেক মানুষকে করজোড়ে নিবেদন করছেন, আমরা করজোড়ে নিবেদন করছি, আপনারা আসুন।